কুরবানি করার ক্ষেত্রে তিনটা জিনিস শর্ত, আমরা তিনটা জিনিস অনেক গুরুত্ব দেব। 1 নম্বর নিয়ত ঠিক করা, তার জন্য আসলে আমরা কুরবানি দিচ্ছি। 2 নম্বর হালাল টাকার মাধ্যমে কুরবানি দেওয়া। 3 নম্বর কুরবানিটা করা শরীয়ত মোতাবেক কুরবানি করতে হবে। মন চাইলে একটা জিনিস করলাম ওরকম না, শরীয়ত যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে কুরবানি করতে হবে। আপনার মন চাইলে ফজর নামাজ পড়ে কুরবানি করে দিলেন, আপনাকে শরীয়তে এই অনুমতি দেয় নাই। তাহলে 3টা শর্ত আমাদেরকে মানতে হবে। 1 নম্বর নিয়তকে ঠিক করতে হবে, আসলে আমি কি জন্য কুরবানি দিচ্ছি? মানুষ দেখানোর জন্য? টাকা পয়সা আছে, যদি কুরবানি 2-3 লাখ টাকার নিচে দেয় তাহলে মানুষ বলবে এত টাকার মালিক হয়ে এত অল্প দামের কুরবানি। এই নিয়ত করলে আপনার কুরবানি কবুল হবে না। আপনি সরকারি চাকরি করেন, এনজিও আপনি চাকরি করেন, এখন এনজিও যেই খাত হোক না কেন, সুদের টাকা ঘুষের টাকা নিয়ে এসে আপনি কুরবানি করলেন, কুরবানি কবুল হবে? কুরবানি কবুল হবে না, আপনার কুরবানি কবুল হবে না। এখানে 2 নম্বর শর্ত হলো হালাল টাকার মাধ্যমে কুরবানি দিতে হবে। 3 নম্বর শর্ত হলো শরীয়ত মোতাবেক আপনাকে কুরবানি করতে হবে। বুখারী শরীফের একেবারে শুরুর দিকের প্রথম হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যত আমল আছে সমস্ত আমল হলো নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনার আমল সহি হবে, আপনার আমল ঠিক হয়ে যাবে। যদি আপনার নিয়ত ঠিক না থাকে আমল ঠিক হবে? আমলও ঠিক হবে না।